रब्बिश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरा आराफ आयात 145। 144-এ একটু স্মরণ করে নেই, তারও আগে 143-এ মূসা এবং তার প্রতিপালকের সাক্ষাৎকারের নমুনা আমরা দেখেছি এবং প্রতিপালক যে সরাসরি মূসাকে বলেছেন ইন্নী ইস্তাফাইতুকা আলান নাস, আমি বাছাই করে মনোনীত করেছি তোমাকে মানুষের উপরে বেরেসালাতি ওয়া বিকালামি, আমার রেসালাতের জন্য, আমার বার্তা বহনের জন্য এবং আমার কথার সত্যতা নির্ণয়ের জন্য। ফাখুজ মা আতাইতুকা, বা আমি কথা বলার জন্য, ওয়া বিকালামি, আমার কথা দিই, অর্থাৎ আমি যে সরাসরি তোমার সাথে কথা বলেছি এই ব্যাপারটা প্রমাণ। আমরা এগুলো সামনে গেলে আমরা ইনশাল্লাহ কোরআনেরই ব্যাখ্যা বিশ্লেষণ পাবো। ফাখুজ মা আতাইতুকা, এখন ধরো তুমি যা তোমাকে দিয়েছি, ওয়াক্কুন মিনাশ শাকিরিন, এবং তুমি কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হও বা কৃতজ্ঞদের মধ্যে গণ্য হও। তাহলে এখন আপনি আসুন, যেখানে ইবলিস চ্যালেঞ্জ করেছে এই সূরারই 16-17-16-তে আমরা দেখেছি যে 17-তে দেখেছি যে শেষে যে ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, যে তুমি এদের অধিকাংশকেই তোমার কৃতজ্ঞ পাবে না। তাহলে কিতাব পাওয়া ছাড়া, যেমন এই যে আমরা তো হাতে হাতে প্রমাণ দিয়ে দেওয়া যায় যে আমি অনেককে জিজ্ঞেস করেছি, খুব আন্তরিকভাবে, একেবারে মুরব্বী, সরল সোজা মানুষ, খুব পায়াস, খুবই ধর্মপরায়ণ, আল্লাহ ভীরু মানুষ, হাত ধরে বলেছি যে চাচা যখন এই যে বলেন নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি কি এই কথাটার মানে বোঝেন? হ্যাঁ, না তো বাবা, সূরা আলহামদুলিল্লাহ সূরা পড়তে হয় তাই পড়ি, নামাজে এছাড়া তো নামাজ হয় না বলে শুনছি হুজুররা বলে। এখন এই যে বুক ভরে বেরিয়ে আসবে আলহামদুলিল্লাহ, কি করে আসবে সেটা? তো এই কৃতজ্ঞতা বোধ যদি আপনার গোটা অস্তিত্বের মধ্যে না থাকে, আর যদি আপনার অবগতিতে না থাকে রাব্বিল আলামিন, সৃষ্টি জগতের মালিক প্রতিপালক যিনি, আর রহমান পরম করুণাময়, রাহিম দয়ালু দাতা, মালিক ইয়াউমিদ্দিন, সব কিছুর বা সকল মানুষের একদিন যে বিচার হবে সেই দিনের একচ্ছত্র অধিপতি মালিক তিনি আছে আমার অবগতিতে, সুস্পষ্ট আমার জানা আছে? নেই। তাহলে তুমি ফাখুজ মা আতাইতুকা, ধরো, নাও যা আমি তোমাকে দিয়েছি, ওয়াকুন মিনাশ শাকিরিন। তাহলে কৃতজ্ঞ হওয়ার কোনো উপায় নেই আল্লাহর কিতাব ছাড়া। বা কাতাবনা লাহু ফিল আলওয়াহ, এবার কিতাবের পরিচয় হচ্ছে, এবং লিখে দিয়েছিলাম আমরা তাকে ফিল আলওয়াহ, স্লেটগুলোতে। এখন স্লেটকে কি বলবো আমরা যে ছোটবেলায় স্লেটে লিখেছি, আমার বয়সী যারা আছেন তারা তালপাতা যারা লিখেছেন, আমি তো লিখেছি, প্রায় 2 বছর আমি তালপাতা অনুশীলন করেছি, তালপাতা লিখেছি, স্লেটে লিখেছি। খাতা পেন্সিল এত অ্যাভেলেবিলিটি কোথায় ছিল? সুবহানাল্লাহ। কত কলম পকেটে নিয়ে কালি ভরে তার মধ্যে নষ্ট করে ফেলেছি জামা কাপড়, সেই দৃশ্য আপনাদের মনে থাকার কথা যারা আমার সমসাময়িক কালে। তো কাতাবনা লাহু ফিল আলওয়াহ, তাহলে বোঝা গেল লাউহুন একটা নয়, বেশ কিছু, এবং সেই স্লেটগুলোতে আমরা লিখে দিয়েছিলাম তার জন্য মিন কুল্লি শাই মাউইযাতান। সবথেকে বড় কথা এই যে এই ব্যাপারটা যে মূসাকে, যে ব্যাপারটা এখানে আমরা আরও একটা ব্যাপার দেখে নেব আমরা সূরা আনআম থেকে, যে সূরা আনআমের 154
আমরা পড়েছি। আবার আপনি দেখুন প্রেক্ষিত অনুযায়ী কি করে ক্রসটা 145 সূরা আরাফ এবং 154তে এসেছি সূরা পেছনে পড়ে আসা সূরা আনআমের, যে ওয়ান্না হাদা সিরাতে মুস্তাকিমা কুল তাআলা ওয়াতলু মা হাররামা রাব্বুকুম, অর্থাৎ 151, 52, 53, যেই দাঁড়িয়ে বলি সিরাত দেখাও আমাকে, হেদিনা সিরাতাল মুস্তাকিম, চালাও আমাদেরকে সঠিক পথে বা সঠিক পথে, সেই সঠিক পথের বিশদ বর্ণনা 51, 52, 53, 151, 152, 153তে স্বয়ং রসুলের জবানিতে আল্লাহ বলিয়েছেন তার আদেশের মাধ্যমে, কুল ওয়াহাদা সিরাত মুস্তাকিমা ফাত্তাবিউহু। 154তে সুম্মা আতাইনা মুসাল কিতাব, এর আগে যে আমরা এখানে দেখুন সুম্মা, আমরা বলেছি যে কোরআনের শব্দগুলো নিয়ে আমরা চেষ্টা করে দেখেছি, খুঁজে পেতে চেষ্টা করে দেখেছি, কোনো একটি শব্দকে আপনি ফাইনাল করতে পারবেন না কোনো একটা অভিব্যক্তিতে, যে এই শব্দটির এটাই মানে, এর উল্টো পাল্টা বা এর অন্যথা কিছু হবে না, না, কোরআনের বেলায় এটা অসম্ভব। যেমন আমরা দেখেছি যে আল হক শব্দটি প্রায় 28 থেকে 30টি অভিব্যক্তিতে কোরআনে এসেছে, 28 থেকে 30টি, এইভাবে বহু শব্দ নিয়ে ঘাটাঘাটি করে দেখেছি। সুম্মা মানে অতঃপর, সুম্মা মানে এবং, সুম্মা মানে তারপর, কিন্তু সেটা কেমন করে ইতিপূর্বে হয়ে গেল দেখুন তো। আখেরা মানে পরকাল, আখেরা মানে শেষ দিন, বা আখেরা মানে পরবর্তী, সেই আখেরা কেমন করে পূর্বকাল হয়ে গেল, দেখাবো সামনে আপনাদেরকে। এই কোরআন, অর্থাৎ এইটা কোরআনের এজাজ বা কোরআনের মর্যাদাগত যে অবস্থান, সেটা এইরকম যে বান্দার কাছে আল্লাহর ওহী। এই জায়গায় আপনাদেরকে একটি উপমা আমি দেব, যে আপনারা যদি উপমাটা দেখে থাকেন, কেউ আমার বয়সী হলে তো অবশ্যই দেখেছেন। অধিকাংশ মা বাবারা অশিক্ষিত ছিলেন গ্রামে গঞ্জে, ছেলেরা শহরে নগরে কাজ করত এবং সেখান থেকে চিঠি লিখত, কেউ সরকারি চাকরি করত, কেউ সওদাগরি বা প্রতিষ্ঠানে চাকরি করতেন বা ব্যবসা বাণিজ্য করতেন ঢাকায় বা বিদেশে আরও দূরে কোথাও, সেখান থেকে চিঠি লিখতেন। যখন এই টেলিফোনের জগৎ ছিল না, এই মোবাইল এগুলো কিছুই ছিল না, এই জীবনেই দেখা একেবারে। মোবাইল তো সেদিনের কাহিনী, চিঠি আমরাও লিখেছি, 10 পাতা 20 পাতা, মাকে লিখেছি, বাবাকে লিখেছি। তখন মায়ের কাছে চিঠি এসেছে পুত্রের, মা চিঠিখানা হাতে নিয়ে এসেছেন কোন একজন পাঠকের কাছে, যে একটু পড়ে দাও বাবা, আমি তো পড়তে পারি না। আমার রীতিমতো কান্না আসতেছে ওই দৃশ্য মনে পড়ার সঙ্গে সঙ্গে, যে মা চিঠি পড়ছি, মা কাঁদছেন। আমার মা নয় কিন্তু, তিনি আমার কেউ না। এখন পুত্র কি লিখেছে সেটা আমি শুধু পাঠক, পড়ছি, তার অক্ষরগুলো উচ্চারণ করছি, শব্দগুলো উচ্চারণ করছি। কাঁদছেন মা তার পুত্রের বার্তা পেয়ে। তো সেই তার যাকে বলে যে মায়ের পুত্রের সাথে মায়ের যে একটা অন্য সম্পর্ক, সেই সম্পর্কটার নির্ণয় আমি কি করে করব? তো আল্লাহর বান্দা যে পর্যন্ত না আল্লাহর সাথে সম্পর্কিত হচ্ছে, সে পর্যন্ত কি করে আপনি আল্লাহর বার্তা অনুধাবনে আনবেন বলুন? মায়ের তো অক্ষর জ্ঞানের দরকার ছিল না, বার্তাগুলো শুধু শুনেছেন আমার মুখে উচ্চারিত, ব্যাস তিনি বুঝে গেছেন মা তার ছেলে, তার পুত্র কি বলেছে। তো ঠিক শিক্ষিত অশিক্ষিত ভাষা জানা না জানার কোনো প্রয়োজন নেই। লক্ষ মানুষের কাছে একজন পাঠক হলেই যথেষ্ট, যে আল্লাহ কি বলেছেন ভাই একটু বলেন। বান্দার যদি আকুতি থাকে এইরকম, যে রব্বি আরিনি আনজুর ইলাইক, প্রভু আমাকে দেখা দাও, আমি দেখবো তোমাকে, ব্যাস আর কিছু তো লাগে না। ভাই বলুন তো এই ব্যাপারে আল্লাহ কি বলেছেন? যথেষ্ট। তখন শুধু শোনালেই হয়, কারণ তার সঙ্গে যিনি পাঠ করছেন তার সঙ্গেও যেমন আল্লাহ আছেন, আপনি যিনি বুঝতে চেয়েছেন তার সঙ্গেও তো আল্লাহই আছেন, বুঝিয়ে দেওয়ার দায়িত্ব তো তার। এবং এই অবগতি আপনি কোরআন ছাড়া কোথায় পাবেন? কে দেবে আপনাকে? যেটা শুধু আল্লাহ দিতে পারেন। যে কারণে তিনি এই সূরার সূচনাতেই বলেছেন
যে একেবারে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, সরাসরি তোমাদের সৃষ্টিকর্তার প্রতি বালক থেকে যা নাজিল করা হয়েছে। সূরার সূচনাতেই বলেছেন যে একেবারে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, সরাসরি তোমাদের সৃষ্টিকর্তার প্রতি বালক থেকে যা নাজিল করা হয়েছে তা মেনে চলো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এছাড়া ওলিয়া উলিয়ার পিছনে ঘুরতে যেও না। কালিলাম মা তাযাক্কারুন, জানি আমি এটাও, অর্থাৎ আল্লাহ বলছেন আর কি যে তোমাদের মধ্যে তাদের সংখ্যা খুবই কম যারা এই ব্যাপারটা মনে রাখবা। আসুন সূরা আরাফ, ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাইইন মাওইযা ওয়া তাফসীলান লিকুল্লি শাই। বিস্ময়কর ঘটনা হলো এই যে ওই স্লেট কখানার মধ্যে মিন কুল্লি শাইইন মাওইযা, আমাদের উপদেশের যা কিছু ছিল তার সব কিছু আমরা তার মধ্যে ওয়া কাতাবনা লাহু, তারকে লিখে দিয়েছিলাম। এবং সে 10খানা স্লেট এমন মুসা হাতে নিয়ে বহন করতে পেরেছিলেন এবং তা ছুঁড়েও ফেলে দিয়েছিলেন রেগে মেগে, তা আবার কুড়িয়ে নিয়েছেন। ওয়া তাফসীলান লিকুল্লি শাই। এখন দেখুন, এই মাত্র যে দৃশ্যপট আপনাদেরকে দেখালাম সূরা আনামের, যে ওয়া হাযা সিরাতু মুস্তাকিম, দৃশ্যপট আপনাদেরকে দেখালাম সূরা আনামের, যে ওয়া হাযা সিরাতু মুস্তাকিম 151, 152, 153, এর সঙ্গে সূরা বনী ইসরাইলের আর কিছু লাগিয়ে নিলে মানে মোটামুটি সিরাতুল মুস্তাকিমটা এই 2-4খানা আয়াতের মধ্যেই পরিষ্কার হয়ে যায় সিরাতুল মুস্তাকিম কি। এবার সূরা বনী ইসরাইলের সেই 23 থেকে নিয়ে আপনি যান না 40 পর্যন্ত বা 47 পর্যন্ত, আমরা দেখব সামনে। তো এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো সামনে আনুন যে ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাইইন মাওইযা, এবং প্রতিটি মানে মিন কুল্লি শাইইন মাওইযাতান, উপদেশ বিবরণ প্রতিটি জিনিসের। কোরআন পড়ে দেখুন, সেই একই কথা ঘুরে ফিরে সামান্য কয়েকটা কথা। ফাখুযহা বিকুওয়াতিন, তাহলে এখানে বললেন ফাখুয মা আতাইতুকা, এখানে বলছেন ফাখুযহা বিকুওয়াতিন। আর আমরা সূরা বাকারা তো দেখিয়ে এসেছি, খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন, দেখিয়ে এসেছি আমরা। ফাখুযহা বিকুওয়াতিন, শক্ত করে ধরো একে, বা ধরো একে বেকুওয়াতিন, শক্তি দিয়ে, সর্বশক্তি দিয়ে। ওয়ামুর কওমাকা, এবং আদেশ করো তোমার জাতিকে ইয়াখুযু বিআহসানিহা, এবং তোমার লোকজনকে আদেশ করো ইহার উত্তম তাৎপর্য মানিয়া চলিবে। এটা পিতা মরহুমের তর্জমা। ওয়ামুর কওমাকা, চ্যালেঞ্জ নয়, অর্থাৎ ওকালের অভিব্যক্তি আর তার 70 বছর পরের অভিব্যক্তি আমাদের অভিব্যক্তি, এই কালের মানে সেই শরতীয় অভিব্যক্তি, রবীন্দ্র রামেন্দ্রিক অভিব্যক্তি, সেটা আজকের থেকে মানে গত শতাব্দীর মধ্যম অভিব্যক্তি বাংলা ভাষার, আর এই কালের এখনকার অভিব্যক্তি অর্থাৎ এই হুমায়ুন আহমদীয় যুগের অভিব্যক্তি। ফাখুযহা বিকুওয়াতিন, কোনো মৌলিক কোনো পার্থক্য নেই কিন্তু আসলে, যদি আপনারা মানে কোনো বিদ্রোহ বা দ্রোহ বা কোনো বেয়াদবি খুঁজে না পেতে চান, বা এখানে যদি দেখেন যে হ্যাঁ ভাষা এবং অভিব্যক্তির পরিবর্তন যুগে যুগে কালে কালে হতেই থাকে। তো ফাখুযহা বিকুওয়াতিন ওয়ামুর কওমাকা ইয়াখুযু বিআহসানিহা। আমরা একালে, আমি আরব দেশে থেকেছি, আরবি ভাষার আমি মোটামুটিভাবে বলতে পারি, বুঝতে পারি, মানে আরবদের সঙ্গে ওঠা বসা করেছি দীর্ঘদিন। তো এই ব্যাপারগুলোতে আরবি ভাষাটা মোটামুটি একটা মানে বুঝের মধ্যে এসেছে। তো সেটা এখন কোরআনের মধ্যে এসে দেখা যাচ্ছে যে বোঝা যায়, ব্যাপারটা পড়লেই বোঝা যায়। এখন বলি যে আপনাদেরকে বলেছি যে কালকে যে কোরআন বোঝা যায় না, কে বলেছে? এর চেয়ে সহজ কোনো পাঠ্যই নাই পৃথিবীতে, এর চেয়ে সহজ কোনো কথা মানুষ লিখতে পারে না, হতেই পারে না মানুষের লেখা এরকম।
তাই না? কারণ এখানে আমি আমাদের এক মোশরেক কবি, অর্থাৎ আমাদের জাতীয় কবি রবীন্দ্রনাথের, মানে আমাদের একেবারে যার জাতীয় যার সঙ্গীতকে একটা গানকে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে বানিয়ে নিয়েছি, তার একটি কথা আমি বলে আপনাদের অনেকেই জানেন হয়তো, যে সহজ কথাটি যায় না বলা সহজে। এটা আকারে কত লোকের মানে খুব মানে একটা দর্শনের একটা টুকরা হিসাবে, একটা পিস অফ ফিলসফি হিসাবে আমরা আমাদের জ্ঞানের পরিধি বোঝাতে গিয়ে অনেক জায়গায় আমরা উল্লেখ করি এই ব্যাপারটা। কিন্তু যিনি বলেন, অনেকেই দেখেছি এবং অনেকের মুখের দিকে তাকিয়েও থেকেছে, যে যিনি বলছেন সহজ কথাটি যায় না বলা সহজে, তিনি ঠিক প্রসঙ্গের সঙ্গে মিলিয়ে হয়তো একটা কথা বলে দিলেন, কিন্তু আসলে তিনি বুঝেন কিনা এটাও সন্দেহ থেকে যায়। তো তেমনি আসুন এই কথাটা বুঝি যে রব্বুল আলামিন অনেক কঠিন কঠিন কথা খুব সহজে বলে দিয়েছে। এ কারণেই কোরআন অনেক দুর্বোধ্য কিতাব, তুলে রাখো একে, খবরদার, অক্ষরে অক্ষরে 10 নেকি, এর মধ্যে কিছু তুমি খুঁজে পাবা না, তাহলে বিভ্রান্ত হয়ে যাবা। ফতোয়া আমাদের সমস্ত একদম সর্বসম্মত মুসলিম জাতির। পতন কাকে বলে, কিভাবে বলে, তা তো দেখতে পাচ্ছি এখন। পতন, পচন, পদদলন, নিগৃহীত, নির্যাতিত, সম্মানহীনতা কাহাকে বলে? ওয়া দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। তো কি করে টেনে এনেছি আমরা আল্লাহর গজব? এই কিতাব ছেড়ে দিয়ে। তো ফাখুযহা বিকুওয়াতিন ওয়া আমুর কওমাকা ইয়াখুযু বিআহসানিহা, এই জায়গাটাকে নিয়ে আমি আমার সমসাময়িক আমার ক্লাস ফেলোদের সঙ্গেও অনেক তর্ক বিতর্ক আমার হয়েছে, এবং তারা যেন গ্রহণ করে এর বেআহসানিহা, অর্থাৎ এখানে আমি বলতে চাই বেআহসানিহা মানে সবার কাছে সব কথা একই রকম ভালো লাগবে না। এই চয়েস আল্লাহ দিয়েছেন মানুষকে। তার প্রতিনিধিত্বের এই যে মর্যাদা, সেই মর্যাদা আল্লাহ তো দিয়েছেন। আমি দেখালাম আপনাদেরকে যে মুসাকে কিভাবে আল্লাহ দেখিয়েছেন, ইব্রাহিমকে কিভাবে দেখিয়েছেন, উজাইর আলাইহিস সালামকে কিভাবে দেখিয়েছেন, তৃপ্তি মিটিয়ে দিয়েছেন। তারা চেয়েছিল প্রভু আমরা দেখব। তো এই ব্যাপারটাও দেখুন যে তুমি আদেশ করবে নাও এই কিতাব, এবং তুমি আদেশ করবে তোমার জাতিকে যে এর মধ্যে থেকে যার যেটা ভালো লাগে সে সেখান থেকে যেন শুরু করে। তো এক্ষেত্রে আমি বলবো যে আমি ব্যক্তিগতভাবে কিতাব পড়াকে, অর্থাৎ কিতাবের মধ্যে কি আছে, আমি 10 বছর পর্যন্ত শুধু বাংলা পড়েছি। পিতা মরহুম লিখে গিয়েছিলেন যে এর মধ্যেই তো সব আছে। এটা একদিন শোনাবো আপনাদেরকে প্রেক্ষিত অনুযায়ী। তো সেই সব খুঁজতে গিয়ে আমি সব পেয়েছি এর মধ্যে, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তো ওয়ামুর কওমাকা ইয়াখুযু বিআহসানিহা, এখন যার যেটা ভালো লাগে। তো আমার পড়াটাই, অর্থাৎ কিতাবকে বুঝে নেওয়াটা, আল্লাহর বার্তাকে বুঝে নেওয়াটা, কোন বার্তা কিভাবে বলেছেন সেইটা ব্যক্তিগতভাবে নিজ সত্তায় নিজে বুঝে নেওয়াটাকে অগ্রাধিকার দিয়েছি, যেন আমি কোনোভাবে বিভ্রান্ত না হই বা কারো দ্বারা প্রভাবিত না হই। তো সেই ব্যাপারটা এখানে আসে কি না আপনাদের সামনে রাখলাম। সাউরিকুম দারাল ফাসিকিন, এখানে দুটো জিনিস দেখুন, যে ফাখুজ মা আতাইতুকা ওয়া কুন মিনাশ শাকিরিন। স্বয়ং আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন, স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন যে তুমি ধরো একে, নাও একে, যা আমি তোমাকে দিয়েছি। এবং আমরা এই সূরার 3 নম্বর আয়াতে দেখেছি যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তো আমরা তো কিতাবের অনুশীলন করি না, আমরা তো শুধু তাই মেনে চলি না যে আল্লাহ আমাদের প্রতি নাজিল করেছেন, করি না তো আমরা। এর চাইতে বড় বাস্তবতা কি হতে পারে? আর আল্লাহর গজব আসার জন্য আর কারণ আর দ্বিতীয়টি কি দরকার? তো ওয়ামুর কওমাকা ইয়াখুযু বিআহসানিহা, যার যেটা ভালো লাগে, বেআহসানি, যার কাছে যেটা সবচাইতে ভালো লাগে সে যেন সেটাকে গ্রহণ করে, সেটাকে দিয়ে, বেআহসানি, সেটাকে দিয়ে সেই কিতাবকে নেয়।
সাউরিকুম দার আল ফাসিকিন, খুব শীঘ্রই দেখাবো তোমাদেরকে দার আল ফাসিকিন, মানি বলে মুখে বলে বটে কিন্তু আসলে মানে না, তাদের বসতি দেখাবো তোমাদেরকে। সাআসরিফু আন আয়াতি, এখন এই জায়গাটায় সাউরিকুম দার আল ফাসিকিন, এই জায়গাটায় আমরা শীঘ্রই আমি তোমাদেরকে ফাসেকদের ঘর দেখাইব, এই ব্যাপারটা নিয়ে এই পরবর্তী আয়াত পড়তে গেলে একটু খটকা লেগে যায়। এখানে যেন মনে হয় যে ফাসেকদেরকে দেখাবো তোমাদেরকে, এই ব্যাপারটা মানে তোমরা কিতাব গ্রহণ করো এবং তোমার জাতিকে তুমি কিতাব নাও এবং তোমার জাতিকে আদেশ করো যে তারা যেন এর ভালো যে দিকটা সেখান থেকে শুরু করে, কিতাব তো গোটাটাই নিতে হবে। খুব শীঘ্রই দেখাবো আমরা তোমাদেরকে ফাসেকের সংজ্ঞা আমরা বলেছি যে মুখে বলে মানি, কার্যত মানে না, এটাই সরাসরি ফাসেকের সংজ্ঞা। তো তাদের ঘর, তাদের বসতি আমরা দেখাবো, তাদের ঘর বাড়ি আমরা দেখাবো, বেশ। কিন্তু মানে আমরা এখানে দারাল ফাসিকিন বলে আমরা মানে ঠিকানা আনলে খুব শীঘ্রই আমরা দেখাবো তোমাদেরকে, যারা মুখে মানি বলে তাদের ঠিকানা দেখাবো। এটা তাদের মধ্যে লোকদেরকেই, কারণ এখানে একটা কথা আমরা কিন্তু ইঙ্গিত আগে পেয়েছি 142। দেখেছি যে মূসা যখন তাওরাত আনতে যাচ্ছেন, আল্লাহর আহ্বানে যাচ্ছেন 30 রাত এবং আরও 10 দিনের জন্য, মেয়াদের জন্য, লিমিকাতিনা আরবাইনা লাইলাতান ক্বালা মূসা লিআখিহি হারুন উখলুফনি ফি কওমি, তুমি প্রতিনিধিত্ব করো আমার জাতি। 142। দেখেছি যে মূসা যখন তাওরাত আনতে যাচ্ছেন, আল্লাহর আহ্বানে যাচ্ছেন 30 রাত এবং আরও 10 দিনের জন্য, মেয়াদের জন্য, লিমিকাতিনা আরবাইনা লাইলাতান ক্বালা মূসা লিআখিহি হারুন উখলুফনি ফি কওমি, তুমি প্রতিনিধিত্ব করো আমার জাতির মধ্যে, ও আসলে, এবং তুমি মানে সংস্কারের কাজ করবে, সংশোধনের কাজ করবে, বলা তাত্তাবে সাবিল আল মুফসিদিন, জাতির মধ্যে ভাইকে প্রতিনিধি বানিয়ে রেখে যাচ্ছেন, আল্লাহরই একজন নবীকে, একজন রাসূল, তাকে বলছেন যে তুমি কিন্তু খবরদার লা তাত্তাবে সাবিল আল মুফসিদিন, ফ্যাসাদ সৃষ্টিকারীদের পথ তুমি অনুসরণ, মানে তাদের কোনো কথা তুমি গ্রাহ্য করবে না বা শুনবে না। এবং তারাই তাকে কোণঠাসা করে ফেলেছিল, আমরা দেখবো আমরা এরপরে। এই ব্যাপারটাকে সামনে রাখুন, এখানে মুফসিদ আর এখানে ফাসেক। তো আমরা এখানে মানে দারকে যদি ঠিকানা বলি তাহলে একটা জিনিস হয়, সাউরিকুম, খুব শীঘ্রই দেখাবো তোমাদেরকে দার আল ফাসিকিন, ফাসেক যারা তাদের ঠিকানা কোথায়, অর্থাৎ মুখে বলে মানি কিন্তু কার্যত মানবে না, তাদের ঠিকানা কোথায়। আমরা যেমন বলি আমরা এক জাতি, কিতাবহীন জাতি, আমাদের একটা ধর্মগ্রন্থ আছে যার কোনো মানে নেই, এবং প্রতিষ্ঠিত ধর্মগ্রন্থ এই পৃথিবীতে যার কোনো মানে নেই। এবং একটা জাতি কতটা নির্লজ্জ হলে, 100-125 কোটি সংখ্যার এক জাতি কতটা নির্লজ্জ হলে এই কথা বলতে পারে যে এই কিতাবের কোনো মানে নেই। ভাবুন একবার। আবার দাবি করে আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি, এই কিতাব আল্লাহর, তাও বিশ্বাস করি, কিন্তু এর কোনো মানে নেই, এটা মুখস্থ করলে বরকত, এটা অক্ষরে অক্ষরে 10 নেকি, আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইত্যাদি ইত্যাদি। আবার এই কতটা সামঞ্জস্যহীন চালচলন এবং বিশ্বাসের ক্ষেত্রে আবার এনাদেরই ধর্মগুরুরা আবার যখন ওয়াজ নসিহত করেন তখন আবার এই কিতাবের আয়াতকে উচ্চারণ করেন, তা আবার ভাঙিয়ে বলেন, তাহলে এই কিতাবের অর্থ নেই, তা হলো কোত্থেকে? তাহলে কি দাঁড়ালো? সেই যে সূরা বাকারার ব্যাপারটা, যে তাহলে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, যে তাহলে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তাহলে তোমরা কি বিশ্বাস করো কিতাবের কিছু আর বাদ বাকিটাকে বাদ দিয়ে রাখো? 85 সূরা বাকারা, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, আমাদের আগের কিতাবধারীদেরকে বলছেন আল্লাহ, তাহলে তোমরা কি কিতাবের কিছু অংশ বিশ্বাস করো, ওয়া তাকফুরুনা বিবাদ, আর অগ্রাহ্য করো বাকিটাকে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম,
তাহলে কি শাস্তি হতে পারে যে করবে এটা তোমাদের মধ্যে থেকে আমরা কিন্তু ইনক্লুড হয়ে গেলাম। ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, উপর্যুপরি লাঞ্ছনায় পৃথিবীর জীবনে, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আমার এক আপনজন চিৎকার করে বলছে যে কি কেউ দেখে না এই সমস্ত আয়াত, কেউ কি পড়ে না? মাআদাল্লাহ। তো সাউরিকুম দারাল ফাসিকিন, দেখাবো খুব তোমাদেরকে, মানে অর্থাৎ যারা মুখে বলে বিশ্বাস করি আসলে করে না, তাদের ঠিকানা দেখাবো। কারণ কি দেখুন, এই আয়াতের নমুনাটা দেখুন, 146 সূরাতুল আরাফ, সাআসরিফু আন আয়াতি, মানে তাদের ক্ষেত্রে যে এই কাজগুলো আল্লাহ করবেন বলছেন, প্ল্যানটা বলছেন যে আমি সরিয়ে দেব দারাল ফাসিকিন, কিন্তু একেবারে চূড়ান্ত ঠিকানা যারা ওই মুখে মানবো বলবে কিন্তু কার্যত মানবে না, অনুশীলনে আসবে না। সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ। মানে কিছুতেই মানে এড়ানো যাবে না এই রেফারেন্সকে, এটাকে মোকাবেলা করাতেই হবে আপনাদের সামনে। যে আফাকুল্লামা জাআকুম রাসূলুন বিমা লা তাহওয়া আনফুসুকুম, সরাসরি আয়াত 87-তে বনি ইসরাইলকে আল্লাহ তাআলা যে বলছেন, এটাকে মোকাবেলা করাতেই হবে আপনাদের সামনে। যে আফাকুল্লামা জাআকুম রাসূলুন বিমা লা তাহওয়া আনফুসুকুম, সরাসরি আয়াত 87-তে বনি ইসরাইলকে আল্লাহ তাআলা যে বলছেন, সরাসরি যে কথা, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, আমরা তো মূসাকে একখানা কিতাব দিয়েছিলাম, সেই প্রেক্ষিতে তো বিস্তারিত বর্ণনা হচ্ছে। ওয়াকাফাইনা মিন বাদিহি বির রসুল, এবং তার ধারাবাহিকতা রেখেছি আমরা বার্তাবাহকদেরকে দিয়েই। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়ানাত, অতবার আমরা দিয়েছি ঈসা ইবনে মারইয়ামকে কতগুলো নিদর্শন বা কতগুলো অলৌকিক প্রমাণ। ওয়াইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং সরাসরি তাকে শক্তিশালী করেছি বা তার সহায়তা করেছি আমরা এক পবিত্র আত্মা দিয়ে। এরপরের যে কথাটা, আফাকুল্লামা জাআকুম রাসূলুন, এমনটাই কি হয়নি যখনই এসেছে তোমাদের কাছে আল্লাহর কোনো বার্তাবাহক, বিমা লা তাহওয়া আনফুসুকুম, যা তোমাদের প্রবৃত্তিকে, তোমাদের খাহেশকে মেটাতে পারেনি, ভরাতে পারেনি। ইস্তাকবারতুম, তোমরা তার চাইতে নিজেদের বড়ত্বকে ধরে রেখেছ, বড়ত্ব দেখিয়েছ। ফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন, এবং আল্লাহর কিতাবে বিশ্বাসীদের এক অংশকে হত্যা করেছো, এক অংশকে মানে তাড়িয়ে দিয়েছো, অর্থাৎ মানে মিথ্যুক বলে তাড়িয়ে দিয়েছো, আবার কাউকে তোমরা হত্যাও করেছো। এবার আসুন ওই একই প্রসঙ্গ কিন্তু চলছে 146 সূরাতুল আরাফে, সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। আমরা কিন্তু কতগুলো জিনিস ভুলে যেতে পারবো না। ক্বালা মূসা লিকাওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু, 128 এই সূরার এই দুপাতা আগে যেটা পড়ে গেছি আমরা, সাহায্য প্রার্থনা কর। এবার আসুন ওই একই প্রসঙ্গ কিন্তু চলছে 146 সূরাতুল আরাফে, সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। আমরা কিন্তু কতগুলো জিনিস ভুলে যেতে পারবো না। ক্বালা মূসা লিকাওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু, 128 এই সূরার এই দুপাতা আগে যেটা পড়ে গেছি আমরা, সাহায্য প্রার্থনা করো আল্লাহর এবং তোমরা অবিচল থাকো সেই সাহায্য আসা পর্যন্ত। ইন্নাল আরদা লিল্লাহ, এই পৃথিবী আল্লাহর মানি আমরা। এই পৃথিবী আমেরিকার, এই পৃথিবী চীনের, এই পৃথিবী আমাদের, এই দেশ আমার, এই দেশ তোমার, ওইটা তোমার, এটা আমার, এই তো আমাদের চেতনায় বসানো আছে। এই পৃথিবী আল্লাহর, ইউরিসুহা, উত্তরাধিকারী করবেন তিনি তার, মান যাকে বা যাদেরকে, ইয়াশা যারা চাইবে। এটার
টার্মটা আমি বলেছি মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে থেকে। বলে আকিবাতুল মুত্তাকিন, সুন্দর পরিণতি মুত্তাকিদের জন্যই, যারা আল্লাহর অসন্তুষ্টির ভয় করবে বা যারা আল্লাহকে ভয় করে তাদের জন্যই, একদম নির্ণীত পরিণতি তাদের জন্য। আকেবা, এবং শেষ সাফল্য তাহাদের জন্য নির্দিষ্ট যারা তাকে ভয় করিয়া কাজ করে। তো কেন খেলাফত আমরা পাই না? পৃথিবীর কর্তৃত্ব, পৃথিবীতে যাকে বলে যে আমরা প্রধান জাতি, আমরা সেই জাতি, তো আমরা সেই জাতি কেন হতে পারলাম না? এই কারণে যে আমরা কিতাব বর্জন করেছি, কিতাবের সাথে কোনো সম্পর্ক নেই। আমাদের জানবো কেমন করে আমরা আল্লাহর খলিফা? আমাদের উপরে কোনো শক্তি থাকতেই পারে না, আর কোনো শক্তি আমাদেরকে কিছুই করতে পারে না, যেহেতু সর্বশক্তিমানের গোলাম আমরা, বান্দা আমরা, তার ইবাদ আমরা। সাআসরিফু 146 সূরাতুল আরাফ, আমি সরিয়ে দেব আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। যদি আল্লাহ তাআলা আমাদেরকে আজকে বিশেষভাবে একটু করুণা করে, তাহলে আমি বিশেষ করুণাই প্রার্থনা করব আল্লাহর কাছে। যারা দূরদর্শনে আমার সঙ্গে আছেন যে ভাইয়েরা, এই আলোর পথের পথিক হিসেবে, আমি তাদেরকে স্বাগতম জানাই। আসুন সবাই মিলে আমরা আল্লাহর এই কিতাবকে খুলে দেখি। কারো একক প্রচেষ্টায় সম্ভব নয়। এইভাবেই আলহামদুলিল্লাহ, আমি জানতাম না যে এত মানুষ বসেন আমাদের সঙ্গে কিতাব খুলে। এই অনেক ত্যাগ তিতিক্ষা এবং অনেক সাধনার জিনিস। দেখুন না, যেই দিনই আসুন, এগিয়ে আসুন, সেইভাবে জীবনকে নিয়ে সামনে চলে আসুন। আপনার সম্বল আপনার কিতাব, খুজু, যেটা একটু আগে দেখেছি যে ওয়া আমুর কওমাকা ইয়া খুজু বিআহসানিহা। কিতাব পড়ুন, কিতাব থেকে যেটা যার ভালো লাগে সেখান থেকে শুরু করুন কিতাবের, তারপর দেখুন জীবন কোথা থেকে কোথায় চলে যায়। সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুন ফিল আরদি বিগাইরিল হক। এই পৃথিবীতে নিজের বড়ত্ব দেখানোর কোনো সুযোগ নাই। কি বলবো আপনাদেরকে, যে এগোবো কেমন করে বলুন? যে কিতাব এমনভাবে জালের মতো বুননো যে একে কিছুতেই ছাড়িয়ে এগিয়ে যাওয়া যায় না। যে এই যে এখানে যেমন মনে করুন যে সা উরিকুম দারাল ফাসিকিন, আমি বলেছি যে খুব শীঘ্রই দেখাবো তোমাদেরকে যারা মুখে বলে মানি কিন্তু কার্যত মানে না, তাদের ঠিকানা কোথায়। আমি এইটা তর্জমা করেছি এবং আপনাদের সামনে রাখছি যে এর প্রমাণ পরবর্তী আয়াত, এবং তার সঙ্গে একটু দেখিয়ে নেই আপনাদেরকে যে ইবলিস যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো পদে পদে কেমন করে লাগছে দেখুন। সেই কথাগুলো পদে পদে কেমন করে লাগছে দেখুন। যখন প্রতিপালক জিজ্ঞেস ক্বালা ফাহবিত মিনহা মা মানাআকা আল্লাহ তাসজুদা ইয আমারতুকা, একটু ঠান্ডা ধীরে ধীরে শুনি আমরা। কিসে বাধা দিল তোমাকে যে তুমি সেজদা করলে না যখন আমি তোমাকে আদেশ করলাম? ক্বালা আনা খায়রুম মিনহু, সে বলল আমি ওর চাইতে ভালো। এই ইতিহাস কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে পাঠ্য করেছেন, আমাদের জেনে নিতে বলছেন। খালাক্তানি মিন নারিন, সৃষ্টি করেছো আমাকে তুমি আগুন দিয়ে, ওয়া খালাক্তাহু মিন তিনিন, ওকে তুমি সৃষ্টি করেছো কাদা দিয়ে। তো বস্তুগত পার্থক্যটা দৃশ্যমান যা তা দেখিয়ে দিল। এই কারণে আমি মানিনি তোমার আদেশ। ক্বালা ফাহবিত মিনহা, তো বেরিয়ে যাও, তুমি নেমে যাও এখান থেকে। মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, কারণটাও সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন যে তোমার জন্য আদৌ এটা সম্ভব নয় যে তুমি এই বড়ত্ব দেখাবে এখানে থেকে। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ, যেইভাবে তুমি আমি আদেশ করার পরে তারপর তার উপরে তুমি তোমার বুঝকে প্রাধান্য দেবে, এই ব্যাপারটা এইখানে বসে সম্ভব নয়। অর্থাৎ যে মিটিংটা আমি করতে চেয়েছিলাম এটা আমরা বিস্তারিত আরও পাবো, আরও 5 জায়গায় আমরা এই প্রসঙ্গটা পাবো, তখন আরও বিস্তারিত আলোচনা করব। কিন্তু এখানে আমি যেই টার্মটা দেখাতে এনেছি আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন,
যে তুমি এখানে তোমার বড়ত্ব দেখাবে এটা সম্ভব নয়, অতএব বেরিয়ে যাও, তুমি তাদেরই একজন যারা নিজেদেরকে নিজেরা ছোট করে। এবার আসুন 146-এ, এই আরাফেরই কিন্তু এখানে কি দেখালাম আপনাদেরকে, যে সাআসরিফু, আল্লাহ শাস্তিটা কি দেবেন, মানে ফাসেকদের ঠিকানা কি করে নির্ণয় হবে। আমি সরিয়ে দেব আমার আয়াত থেকে। এই আয়াত নিদর্শন নয়, এই আয়াত বাণী ও বার্তা, কোরআনের আয়াত, কিতাবের আয়াত। কারণ এখানে পরিষ্কার আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে কিতাব দিয়েছেন এবং বলেছেন এইটা ধরো এবং তোমার জাতিকে আদেশ করো তারা যেন এই কিতাবেরই যেটা ভালো লাগে সেখান থেকে নেয়। অতএব এটা অন্য কোথাও নিদর্শনে কিছুতেই যাবে না। নিদর্শন অর্থাৎ সেই মানে যাকে বলে যে স্মৃতিচিহ্ন বা নিদর্শন, অর্থাৎ যা দেখলে আল্লাহর কথা বলছে আয়রুল্লাহ, সেদিকে যাবে না, আয়াত। তো ফাসেকদের ঠিকানা আমি দেখাবো, সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। আপনি যে এই পৃথিবীতে আপনার নিজের কোনো বড়ত্ব দেখাবেন, আপনি নিজে বুঝতে পারেন, যেমন ইবলিস দেখিয়েছে, আল্লাহ আল্লাহ ইয়াকুনা আন তাতাকাব্বারা ফিহা। তো এই সৃষ্টি ইন্নাল আরদা লিল্লাহ, এই পৃথিবী আল্লাহ। এখানে কে কার বুঝকে প্রাধান্য দিতে পারে আল্লাহর কথার উপরে, তো সেটাই কি বড়ত্ব দেখানো নয়? সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, যে অধিকার তার নেই এই পৃথিবীতে নিজের বড়ত্ব দেখানোর। আল্লাহ কিন্তু নামিয়ে দিলেন ইবলিসকে, এবং সেটা আদৌ সম্ভব নয় এখানে বসে তুমি তোমার এই বড়ত্ব দেখাবে। আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ মিনহা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। এই সৃষ্টি আমার, এখানে বসে তোমার বড়ত্ব দেখাবার কোনো সম্মানের কোনো সুযোগই নেই। আল্লাহ আল্লাহ ইয়াকুনা আন তাতাকাব্বারা ফিহা। তো এই সৃষ্টি ইন্নাল আরদা লিল্লাহ, এই পৃথিবী আল্লাহ। এখানে কে কার বুঝকে প্রাধান্য দিতে পারে আল্লাহর কথার উপরে, তো সেটাই কি বড়ত্ব দেখানো নয়? সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, যে অধিকার তার নেই এই পৃথিবীতে নিজের বড়ত্ব দেখানোর। আল্লাহ কিন্তু নামিয়ে দিলেন ইবলিসকে, এবং সেটা আদৌ সম্ভব নয় এখানে বসে তুমি তোমার এই বড়ত্ব দেখাবে। আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ মিনহা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। এই সৃষ্টি আমার, এখানে বসে তোমার বড়ত্ব দেখাবার কোনো সম্মানের কোনো সুযোগই নেই। ফখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, যাও বেরিয়ে যাও। বেরিয়ে যাও কোথায়? সৃষ্টিতেই থাকবে, অর্থাৎ যে মিটিং আমি ডেকেছিলাম ফেরেশতাদেরকে তোমাকে নিয়ে, সেখান থেকে তুমি বেরিয়ে যাও। এটা আমরা দেখবো, আমরা আরও সামনে যত আগাবো তত দেখবো, এর বিস্তারিত রূপ আমরা দেখতে পাবো। ফাসিকদের ঘর, সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, যে অধিকার তার নেই সেই রকম কোনো অধিকারহীন অবস্থায় পৃথিবীতে যে নিজের বড়ত্ব দেখাবে, হ্যাঁ, তাদেরকে আমি কি করব? তাদের সামনে থেকে আমার আয়াতকে আমি সরিয়ে নেব। আমাদের ধর্মবেত্তারা, আমাদের গোটা মুসলিম জাতি আল্লাহর কিতাবকে বাদ দিয়ে আমরা শরীয়ত রচনা করেছি। তার মধ্যে কি জানি বলে, আমরা মাযহাব রচনা করেছি, 4টা আমরা একে অপরকে স্বীকৃতি দেই, এবং আর একটা শিয়াদের থেকে নিয়েই আমরা জাফরি মাযহাব, তাকেও এই 4 মাযহাব স্বীকৃতি, অর্থাৎ আমরা একটা ধর্ম বানিয়ে নিয়েছি। এখানে ধর্মগুরুরাই প্রধান, আমাদের ইমাম আবু হানিফা, কারো ইমাম মালিক, কারো ইমাম, সেগুলো সব ঠিক আছে, মালিকি, হাম্বালি, শাফি, হানাফি, কোনো সমস্যা নেই। যে কারণে ওরই উত্তরাধিকারী এখন শর্ষিনা, চরমোনাই, জামাত, তাবলিগ সব ঠিক আছে। কিতাব নেই কারো কাছে। সেই যে বাস্তবতা, তাহলে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া। কিতাব নেই কারো কাছে।
সেই যে বাস্তবতা, তাহলে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব মান ইয়াফআল যালিকা। তোমাদের মধ্যে যারা এটা করবে তাদের পরিণতি। তাহলে ওয়াইন ইয়ারাউ কুল্লা আয়াতিন, এখন আমি যদি সরিয়ে দেই সেই টার্মগুলো কিন্তু আমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে যে আমরা আজ ব্যাপারটা যে কামা লাম ইউমিনু আউওয়ালা মাররা, এই যে ব্যাপারটা 109 এবং আমরা 110 সূরা আনামে দেখিয়েছি আমরা ওয়ানুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারাহুম, আমি যদি সরিয়ে দেই সেই টার্মগুলো কিন্তু আমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে যে আমরা আজ ব্যাপারটা যে কামা লাম ইউমিনু আউওয়ালা মাররা, এই যে ব্যাপারটা 109 এবং আমরা 110 সূরা আনামে দেখিয়েছি আমরা ওয়ানুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারাহুম, আমরা উল্টে দেব তাদের অন্তকরণ, ওয়া আবসারাহুম এবং তাদের দৃষ্টিভঙ্গি, কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররা, ঠিক সেইভাবে হয়ে যাবে অর্থাৎ মোহাম্মদ আসার পরে যেই নতুন বার্তা শুনে যেই পরিবর্তনটা এসেছিল, মানসিকভাবে কেমন কেমন একটা অবস্থা হয়ে গিয়েছিল, সেটা আর থাকবে না। কেন থাকবে না? কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররা, যেহেতু এই কোরআনের প্রতি তারা প্রথমবার বিশ্বাস আনেনি। মানে এটা এতটাই বেয়াদবি আল্লাহর সঙ্গে, এতটাই ভ্রষ্টাচার মানুষের, যে আল্লাহর কিতাব সামনে এসেছে আর সে তাকে অগ্রাহ্য করেছে। সেই যে 38 ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। তো দারুল ফাসিকিন ওয়া নাযারাহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং ছেড়ে দেব তাদেরকে তাদের সীমা লঙ্ঘনে তারা অন্ধের মতো চলতেই থাকবে। সূরা আনামের 110। শুনে যে পরিবর্তনটা এসেছিল, মানসিকভাবে কেমন কেমন একটা অবস্থা। তাহলে ওয়াইন ইয়ারাউ কুল্লা আয়াতিন, এখন আমি যদি সরিয়ে দিই সেই টার্মগুলো কিন্তু আমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে যে আমরা আজ ব্যাপারটা যে কামা লাম ইউমিনু আউওয়ালা মাররা, এই যে ব্যাপারটা 109 এবং আমরা 110 সূরা আনামে দেখিয়েছি আমরা ওয়ানুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারাহুম, আমরা উল্টে দেব তাদের অন্তকরণ, ওয়া আবসারাহুম এবং তাদের দৃষ্টিভঙ্গি, কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররা, ঠিক সেইভাবে হয়ে যাবে অর্থাৎ মোহাম্মদ আসার পরে যেই নতুন বার্তা শুনে যেই পরিবর্তনটা এসেছিল, মানসিকভাবে কেমন কেমন একটা অবস্থা হয়ে গিয়েছিল, সেটা আর থাকবে না। কেন থাকবে না? কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররা, যেহেতু এই কোরআনের প্রতি তারা প্রথমবার বিশ্বাস আনেনি। মানে এটা এতটাই বেয়াদবি আল্লাহর সঙ্গে, এতটাই ভ্রষ্টাচার মানুষের, যে আল্লাহর কিতাব সামনে এসেছে আর সে তাকে অগ্রাহ্য করেছে। সেই যে 38 ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। তো দারুল ফাসিকিন ওয়া নাযারাহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং ছেড়ে দেব তাদেরকে তাদের সীমা লঙ্ঘনে তারা অন্ধের মতো চলতেই থাকবে। সূরা আনামের 110। আসুন দারুল ফাসিকিন দেখে নেই। সাসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, অর্থাৎ আল্লাহর কিতাবের, আল্লাহর আদেশের উপরে যদি কারো বুঝ গিয়ে থাকে, তাহলে সে এই কাজটা করছে। যে অধিকার তার নেই, সেই বড়ত্ব সে দেখাচ্ছে এই পৃথিবীতে। ওয়াইন ইয়ারাউ কুল্লা আয়াতিন, এখন যদি তাকে সব নিদর্শনও দেখাও, সব আয়াতও দেখাও, লা ইউমিনুনা বিহা, এই আয়াতকে ঠিক সেই সূরা মানে যাকে বলে যে আনামের 109 এবং 110কে দিয়ে ক্রস করুন। ওয়াইন ইয়ারাউ সাবিল আচ্ছা, ওয়াইন ইয়ারাউ কুল্লা আয়াতিন, এখন নিদর্শন হয়ে যাক এই আয়াতের মানে। আমরা দেখি কুল্লা আয়াতি, এটা বাণী ও বার্তা,
অর্থাৎ আমি তো বার্তা থেকে সরিয়ে দিলাম, এখন যদি বিস্ময়কর সমস্ত নিদর্শনও দেখাই তাকে, লা ইউমিনুনা বিহা। ঠিক আনআমের 109 এবং 110 পড়ে দেখুন, তারা বিশ্বাস করবে না তার প্রতি। ওয়াইন ইয়ারাও সাবিলা রুশদ, এটা মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ, যদি এরা দেখতে পায় সঠিক পথ, লা ইয়াত্তাখিযুহু সাবিলা, এরা নেবে না সেটাকেই চলার পথ হিসেবে। মাআযাল্লাহ, দেখুন ব্যাপারটা। ওয়াইন ইয়ারাও সাবিলা রুশদ, যদি এরা দেখে সঠিক পথ, লা ইয়াত্তাখিযুহু সাবিলা, কিছুতেই নেবে না তারা সেটাকেই পথ, নিজের চলার পথ হিসাবে। ওয়াইন ইয়ারাও সাবিলাল গাই, আর এরা যদি দেখতে পায় বিভ্রান্তির পথ, ইয়াত্তাখিযুহু সাবিলা, সেইটাকে তারা চলার পথ হিসাবে নেবে। ঠিক আজকের আমাদের যে অবস্থা, ওয়াইন ইয়ারাও সাবিলাল গাই, যদি এরা দেখতে পায় বিভ্রান্তির পথ, ইয়াত্তাখিযুহু সাবিলা, সেইটাকে এরা পথ হিসাবে, চলার পথ হিসাবে নেবে। যালিকা বিআন্নাহুম, কি কারণ এর কারণ এই যে কাযযাবু বিআয়াতিনা। আসুন, অগ্রাহ্য করে, অস্বীকার করে, অবিশ্বাস করে এরা আমাদের আয়াত, আমাদের বাণী ও বার্তা। ওয়া কানু আনহা গাফিলিন, এবং এই ব্যাপারে তারা সম্পূর্ণ উদাসীন, সম্পূর্ণ অজ্ঞ। যেমন আজকের মুসলিম গোটা জাতি এই কিতাব কজন পড়তে পারে, আপনারাই তার সাক্ষী দিন। এই কিতাব কজন লোক বোঝে, আপনারাই তার সাক্ষী দিন। সাক্ষী হয়ে দাঁড়ান, সময় যাচ্ছে। রব্বুল আলামিন এই প্যান্ডামিক আয়াত হিসেবে পাঠিয়েছেন, জাগো হে বিশ্বাসীরা, জেগে ওঠো, আল্লাহর নোটিশ এসে গেছে। তো এই করোনা মহামারী মানে আমাদের বিশ্বাসীদের জন্য অভিশাপ নয়, বিশ্বাসীদের জন্য নেয়ামত। জেগে ওঠার, নতুন করে আবার জেগে ওঠার এক নোটিশ আল্লাহর তরফ থেকে এসেছে। আর যাদের এই পৃথিবী কেন্দ্রিক যাদের জীবন, তারা, তাদের জীবন ভিন্ন, তারা ভয় পাবে, তারা ওষুধ খুঁজবে, তারা এটার জন্য ভ্যাকসিন কি আছে এটাকে প্রয়োগ, কারণ তাদের জীবন এখানে একটু ভোগবিলাস, হাসি আনন্দ খুশি, খাওয়া দাওয়া ফুর্তি, এই তো তাদের জীবন। আর এইটুকুই যদি ফুরিয়ে যায়, দাম করে আর মরে যায়, তাহলে থাকলো কি? ছোট্ট একটা বিষয় না বলেই পারা যাচ্ছে না যে দেখুন ব্যাপারটা ভেবে, যে ঠিক মৃত্যুর ব্যাপারটা একটু নিন, যে একেবারে মরার নোটিশটা জীবিত থাকা অবস্থায়, যেমন ক্যান্সার রোগী যারা, তারা হয়তো পায়, তারপরেও একটা ক্ষীণ আশা, কেমোথেরাপি করব, কত চিকিৎসা আছে, এখান থেকে সিঙ্গাপুর যাব, হ্যানা যাব, আবার সেখান থেকে রুগীরা বেঁচেও যায়। যেমন করোনার ক্ষেত্রে বহু রোগী আক্রান্ত হয়ে বেঁচে যাচ্ছে। কিন্তু করোনাটা বিশ্বব্যাপী একদম সমস্ত মানুষের জন্য একটি সর্বগ্রাসী, একটি মরণঘাতী ব্যাধি। মানে যিনি আক্রান্ত হননি, তিনি আক্রান্ত হওয়ার ভয়টা দেখছেন মৃত্যুকে সঙ্গে রেখে, যে যদি আক্রান্ত হই তাহলে মরেও তো যেতে পারি। কিন্তু দেখবেন সঙ্গে সঙ্গে কিন্তু সংবাদে শুনিয়ে দেয় এতজন ভালো হয়ে গেছে, এতজন ভালো। কেন? ওই মানুষের ওই আশাটা, যেমন আপনি কোনো একজন লাশকে যদি কবরে রাখেন, একদম কোলে করে নিয়ে আপনি কবরে রাখবেন। সারা জীবন বহু চেষ্টা করেছি আমি, যে আমি আগে এইভাবে মরতে হবে, আমি মরবো ভাবতেই পারি, বসাতেই পারি না মনের মধ্যে। তো সেই রকম এই অন্তত করোনা যখন এসেছে, যারা আপনারা এই ঠুলিমুলি যারা পড়ে, তো দেখবেন তাদেরকে একদম কেউ তো একদম চাঁদের পোশাক পরে রাস্তায় বেরোয়, তাই না? একদম মাথা টাথা ঢেকে প্লাস্টিকের পোশাক পরে, কি মানে যেন চাঁদে যাচ্ছে এরকম। তো এই আয়াতখানাকে এবার তেলাওয়াত করব। তেলাওয়াত অর্থাৎ একটু পাঠ করি আমরা। সা আসরিফু আন আয়াতি, এখানে কি বলেছেন যে ফা খুযহা বিকুওয়াতিন, মূসা রাসূলকে বলছেন রব্বুল আলামিন তাওরাত দিয়ে, যে একে তুমি ধরো শক্ত করে, ওয়ামুর কওমাকা, এবং আদেশ করো তোমার জাতিকে। ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আল্লাহ, ইয়াখুযুহু বিআহসানিহা, এই কথা কোরআনের ব্যাপারেও আছে, সামনে দেখবো আমরা। সাউরিকুম দারাল ফাসিকিন,
তার মানে আপনি যদি কিতাব হাতে না নেন, শক্ত করে না ধরেন এবং মানতে শুরু না করেন, আপনি ফাসেক চিনবেন কোত্থেকে? আমরা তো এখানে দেখালাম যে পরিষ্কারভাবে যে ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন 128 নির্ণীত বিষয়টা, জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহ অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করতে চেষ্টা করে, তাদের জন্যই পরকালের নির্ণয়, পরকালের সুন্দর পরিণতি। এ তো নির্ধারিত একেবারে পরিণতি মুত্তাকিদের। আর এখানে ফাসেকদের ঘর তোমাকে দেখাবো, সেইটা সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। কোনো অধিকারহীন, অধিকার নেই তবুও এই পৃথিবীতে নিজেদের প্রাধান্য দেখাবে, বড়ত্ব দেখাবে। ওয়াইন ইয়ারাও কুল্লা আয়াতিন, এরা যদি দেখে সকল প্রমাণ, লা ইউমিনু বিহা, এরা বিশ্বাস আনতে পারবে না তার প্রতি। ওয়াইন ইয়ারাও সাবিলা রুশদ, এরা যদি দেখে সঠিক পথ, লা ইয়াত্তাখিযুহু সাবিলা, সেটাকে এরা পথ হিসাবে গ্রহণ করবে না। ওয়াইন ইয়ারাও সাবিলাল গাই, আর যদি দেখে এরা বিভ্রান্তির পথ, ইয়াত্তাখিযুহু সাবিলা, সেইটাকে গ্রহণ করবে, সেইটাকে নেবে এরা সঠিক পথ হিসাবে। যালিকা বিআন্নাহুম, কেন এরকম হবে? এই কারণে যে কাযযাবু বিআয়াতিনা, ওই যে তাই না, সানুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারাহুম, উল্টে দেব আমরা তাদের অন্তর এবং তাদের দৃষ্টি। যখন পরিণতি, যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন, এ ব্যাপারে সম্পূর্ণ উদাসীন ছিল, অবগতিহীন ছিল। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাহ, এবং যারা অগ্রাহ্য করে আমাদের বাণী ও বার্তাকে, অর্থাৎ অস্বীকার করে পরকালের আমাদের মুখোমুখি হওয়া, আমাদের সামনে দাঁড়ানো। এই যে লেকা আল আখেরা, পরকালের মুখোমুখি হওয়া। আপনি কিতাব কেন বিশ্বাস করেন না, কিতাবকে কেন গ্রাহ্য করেন না? অর্থাৎ ওখানে যে আপনাকে যেতে হবে এ ব্যাপারে আপনার কোনো গ্রাহ্যই নেই। নিজের মুখে হাত দিয়ে দেখুন, নিজের ভাবে তাকিয়ে দেখুন, নিজে আয়নার দিকে তাকিয়ে দেখুন, আপনি কি আসলেই আজকে একবারও আপনার কে আমাদের কথা মনে পড়েছে? আপনার আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার এই জীবনের প্রত্যেকটা চোখের পলকেরও হিসাব দিতে হবে। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাহ হাবিতাত আমালুহুম। তো এই দুটো প্রিন্সিপাল আইটেম, যেটা আয়াতকে অগ্রাহ্য করা এবং পরকালে আল্লাহর মুখোমুখি হওয়া, আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের জীবন সম্পর্কে কৈফিয়ত দেওয়া বা জবাবদিহি করা, এই দুটো বিশ্বাস যদি আপনার মধ্যে না থাকে, হাবিতাত আমালুহুম, যা কিছু পুণ্যকর্ম করেছেন সব নিষ্ফল হয়ে গেছে। হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, আর কোনো কিছু দিয়ে কি বিনিময় পাবে তারা? তাছাড়া যা করতো তারা। আমি আবার বলি, মানে এছাড়া আর কিছু দিয়ে বিনিময় হবে কি তাদের? যা তারা করতো এছাড়া, অর্থাৎ যা যার জন্য করেছে তার বিনিময়ই তো পাবে। তো পরকালের আশাও আমার ছিল না এবং আমি আয়াত অনুযায়ী কাজ করিনি, কারণ পরকালে জিজ্ঞেস করবে আমাকে আয়াতের ব্যাপারে, আয়াতের অনুশীলন কি হয়েছিল। আমাকে তো বলেই দেওয়া হয়েছে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আমি অলিয়া উলিয়ার পিছিয়ে ঘুরে বেরিয়েছি, মাজারে ঘুরে বেরিয়েছি, পীরদের পিছনে গিয়েছি, পার্টির পিছনে গিয়েছি, কোন কোন জামাতে গিয়েছি। মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ। আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।